ভোরের কোমল রোদ উঠেছে গ্রামের আকাশে। কুয়াশার পর্দা ভেদ করে কৃষক রহিম চাচা ধীরে ধীরে হাঁটছেন তার ধানক্ষেতের পথে। সারা বছরের কষ্ট, ঘাম, আশা সব মিলিয়ে সেই ক্ষেতটাই ছিল তার জীবনের ভরসা। মনে মনে ভাবছিলেন, এই ধান বিক্রি করলেই ঋণটা শোধ হবে, ছেলেকে স্কুলে ভর্তি করাতে পারব। কিন্তু খেতে পৌঁছে রহিম চাচা হতবাক। চারপাশের ধানগাছগুলো মাটির সঙ্গে লুটিয়ে আছে, কোথাও কোনো শীষ নেই। সব ধান খেয়ে ফেলেছে গ্রামের গরুগুলো। চোখের সামনে অন্ধকার নেমে এলো। কাঁপা গলায় তিনি বললেন, আল্লাহ, এত পরিশ্রম করলাম, এখন আমি কি করব? গ্রামের মানুষজন খবর পেয়ে ছুটে এলো। কেউ তার কাঁধে হাত রাখল, কেউ সান্ত্বনা দিল। কিন্তু রহিম চাচার বুকের ভেতরের ব্যথা কেউ বুঝল না। তিনি ভাবলেন, ঋণ শোধ হবে না, ঘরে খাবার নেই, এখন পরিবারকে কি খাওয়াবেন? সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরলেন, তখন ছোট ছেলে দৌড়ে এসে বলল, বাবা, চিন্তা করো না, মাস্টারমশাই বলেছেন আমরা সবাই মিলে তোমার জন্য কিছু করব। পরের দিন গ্রামের মানুষজন একসাথে জোট বাঁধল। কেউ একটু ধান দিল, কেউ কিছু টাকা, কেউ আবার নিজের গরুর দুধ বিক্রি করে সাহায্য করল। এভাবে ধীরে ধীরে রহিম চাচা আবার ঘুরে দাঁড়ালেন। তিনি নতুন করে ক্ষেতের জমি তৈরি করলেন। এবার চারপাশে বেড়া দিলেন আর গ্রামের ছেলেমেয়েদের বললেন, পরিশ্রম করলে আর একে অপরকে সাহায্য করলে কোনো দুর্যোগই আমাদের হারাতে পারে না। শেষে রহিম চাচা হাসলেন, চোখে জল নিয়ে বললেন, ঋণ শুধু টাকার নয়, মানুষের ভালোবাসারও হয়। আজ আমি সেই ঋণেই বেঁচে আছি।